কোথায় যাবে বলো? এটা নিয়ে কোথায় যাচ্ছি? ওই দেখো, চলো। অনেক ভেন্ডি এবং বটবটি হয়ে গেছে, সেগুলোকে আজকে লোকালে হাট, এত সবজি তো খাওয়া যাবে না, তো চলুন হারভেস্ট করে নিই। তুমি এখানে দাঁড়া। হ্যাঁ, এই সবজিগুলো লাগিয়েছিলাম মেহনত করে, তো দেখুন কত বটবটি তোলা হলো। এতগুলো যে ভার্মি কম্পোস্ট হয় বাড়ির, সেই সার থেকেই তৈরি, এতে কোনো রাসায়নিক সার নেই। তো অল্প করেই লাগিয়েছিলাম, তো এত ভেন্ডি বা এত বটবটি হবে আমি ভাবিনি। তো ফাইনালি বন্ধুরা দেখুন, এতগুলো বটবটি আর এই ভেন্ডিগুলো বার হলো। তো বাড়ির জন্য কিছু কিছু রেখে দিই, একদম ফ্রেশ সবজি সকাল সকাল। আর এই দেখুন কিছু শসাও বার হয়েছে, তো শসা গাছগুলো এখন মরে গেছে, এত পানির চাপের জন্য মরে গেছে। তো চলুন এগুলোকে নিয়ে আমি মার্কেটে যাই। শাক কত করে? 5 টাকা দুটো দাও। আজকে ছেলেগুলো কাজ দেখতে হবে। ওর অ্যাডভান্স 500। ঠিক আছে, কার? 8 টাকা বাকি আছে। এটা তোমার আর পার্থ? আর এটা তুমি? 8 টাকা বাকি আছে। কার? 500। 8 টাকা বাকি নেই, 8 টাকা জমা আছে। ও 8 টাকায় ও বাকি। 500 টাকা নিলে ওর 8 টাকা এখনো আমার কাছে জমা থাকে, আর এর 125 টাকা জমা থাকে। ওয়েদারটা দেখুন, একদম পুরো মেঘ ছেয়ে গেছে এবং মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো আজকে ওই ছোটো ইটটা কিছু শেডের ভিতরে ছিল, তো সেই ইটগুলো বাইরে স্ট্যাক দেওয়া হলো। তো এদের কিছু কিছু টাকা লাগতো, তাই অ্যাডভান্স নিল। তো আজকে তোমরা কি করবে? বাড়ি চলে যাবে? আজকে গাজন দেখতে হবে বলছে ভাইগুলো সব, তো যাও ছুটি করো। তো আমি এখন বীজতলার পানিটা খুলে দিয়েছি, তো টাইম লাগবে পুরো পানিটা বার হতে। তো পানিটা না খুললে বীজগুলো পচে যাবে, তো পানিটা খুলে দিলে ভালো করে বীজগুলো জার্মিনেশন হবে। এটা কি পড়ে আছে? এই দেখুন বীজতলার যে পানিটা আছে সেটা খুলে দিয়ে এলাম। তো বাড়িতে এলাম, পানিটা বের হতে অনেক টাইম লাগবে। তো এই দেখুন, বাড়ির ইলেকট্রিসিটি বিল দিয়ে গেছে, এর জন্য বিল সেরকম কিছু আসে না, কারণ এখানে তো কোনো কিছু কারেন্টই ব্যবহার হয় না। গত 7 মাস ধরে আমরা পুরো ওখানেই আছি। তো এই দেখুন, এটা আমাদের গ্রামের বাড়ি, না থাকার কারণে পুরো পাতায় ভরে গেছে। আর এই পেয়ারা গাছটা দেখছেন, তো কিছু পেয়ারা পেরে নিলাম, সারার জন্য নিয়ে যাবো। তো চলুন, খাইটা তো সকালে ফুলে দিয়ে গিয়েছিলাম, তারপরে রেশনটা নেওয়া হলো, বাড়িতে গিয়ে কোরআন শরীফটা নিলাম। তো এরপর দেখা যাক পানিটা কমে গেছে কি যায়নি, তো বন্ধ করে দিই, তারপরে ফ্যাক্টরি যাব। পুরো পানিটা খুলে দিয়ে গিয়েছিলাম, তো মরে গেছে, এই দেখুন। তো দোয়া করবেন আজকে ওয়েদারটা যেন ভালো থাকে। আর শিয়ালগুলো কই? শিয়াল কোনখানে লুকিয়ে থাকে তুমি দেখেছো? কোথায়? মাঠে থাকে, মাঠে। আর কেমন করে আওয়াজ করে গো? জোর করে করো? ওইরকম করে নয়, ভালো করে করো। তুমি করো। এরকম করে ডাকে? কোথায় থাকে শিয়ালগুলো? কোনখানে থাকে বলো? এইখানে থাকে না? এখানে কোথায় বলো? ওখানটায় লুকিয়ে থাকে? তুমি দেখেছিলে? কটা শিয়াল দেখেছিলে বলো? একটা দুটো চারটে দেখেছো? আচ্ছা। ওটা ফেলছো কেন? ট্রাক্টরের কাছে ফেলছো? আর কারো মাথায় পড়লে কি হবে? ব্যথা হবে? তাহলে ফেলছো কেন? আর ফেলো না, ভালো মেয়ে।
তো বন্ধুরা, দুপুরের আগে বীজতলার যে পানিটা ছিল সেটা তো কাটিয়ে দিয়ে এলাম। তো এই দেখুন মেঘ এখন আবার ধরেছে, তো কি হবে আল্লাহই জানেন। তো দোয়া করবেন, বীজগুলো বার হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। তো আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমার এই ব্লগ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।